লেকচার 8 এ তো র্যান্ডম ইউটিলিটি মডেলের ম্যাথ তো দরকার নাই, ক্যান্সেল। মানে এটা তো কুইজে ছিল। এটা দেখলেই পারবো, যে পারে না তার কালকে পরীক্ষা দেওয়া লাগবে না। কারো কি সমস্যা আছে এটাতে? তাহলে কও। এটাতে সমস্যা থাকার কথা। এটাই সমস্যা নেই। সবকটা মানতে বলো এটা। মাইক যেহেতু বলেছে এই আমার আছে। শোনো আমিনুল, ওই যে কুইজে আসছিল না, পাওয়ারের মান আসছিল না, মানে তখন আসলে আমার কনফিউজ ছিল যে এখনো এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারি না যে পাওয়ারে আসলে এটা কি করব। কি পাওয়ার আসলে? পাওয়ার এই ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে যে ই আছে না, ই বেস ই টু দি পাওয়ার এটা এক্সপোনেনশিয়াল, এইটার ভ্যালুটা যদি পাওয়ারে আসে তখন ভ্যালুটা পাওয়ার আসে এটা আবার কেমন কথা? কুইজে এরকম হইছিল, মানে পাওয়ারের মান আসছিল। মানে সায়েন্টিফিক মোডে, হ্যাঁ সায়েন্টিফিক মোডে আসলে তো এই জিরো ধরবো, এএসপি অপশন আছে না, হ্যাঁ ওটা চাপ দিলে হবে, ডেলের উপরে যে এসটি অপশনটা আছে। স্যার লেকচার 8 এর তাই তো? বুঝছো? নিচে আসলে জানি ওটা 0 হয়ে যায় তখন কুইজে 0 হয়ে গেছিল না, ওই তো মিলাই দিবি তাই মিলাই দিবি বা হচ্ছে 0.23 এরকম বেশি কম বেশি আসলে ওটা মিলাই দিবে। ওটা না আমাদের কুইজে কিন্তু একটা দেখবে মানে আছে আর গুলো 0 আছে। হ্যাঁ ওটা কি আসে ওটার কোনো ইয়া নাই, ক্যালকুলেশন করে 0 আসলে 0 ওটা দেখছিলেন না 0.00 এরকম সামথিং আছে, কিন্তু উপরে দুইটাতে মাঝখান থেকে আরসিবি ঢুকবো, মিলাই দিয়েছে, ওদের ওই দিনও 0 বানাই দিয়েছে। হ্যালো শুরু করব। আচ্ছা পিডিএফ কই দেওয়া হয়েছে এটা যেনে লিংক পাইছো সইনি দাও আছে পিডিএফ, তোকে ডেইলি এক কাহিনী কল লাগা, সেকশন আগের সেকশনে মেসেঞ্জার গ্রুপে সব আছে। আচ্ছা এটা তো ইয়া লাগবে। আমিনুল বন্ধু শুরু করো, রেকর্ড হচ্ছে কিন্তু। আচ্ছা আর পোলাপান শুনো, এই যে ক্লাস নেওয়ার কথা গত দিনের হচ্ছে বি সেকশনের পোলাপানরা কে যেন বলে দিছিল আজকে সেম কাজটা কেউ কইরো না, আর এই পিডিএফ চাইলেও দিও না। আরে কতদিন তো ওই গ্রুপেই বলে দিছিল প্রথমে যে ক্লাস নিয়ে রাখা, ওরা যেভাবে থাকতেছে আমাদেরও সেভাবে থাকতে হবে। আর এটা যদি জানতে পারি যে কে বলতেছো কে লিক করতেছো তার কিন্তু বিপদ আছে ভাই। তাকে ছাত্রলীগের দেখেন যে ভালো মনে করেন। শাকির সাবধান, অলরেডি হয়েছে। আচ্ছা এ তো 9 নাম্বার লেকচারে ইউজার ইকুইলিব্রিয়াম প্রবলেমটা এখানে বলা আছে যে টু রুটস কানেক্টেড সিটি এন্ড এ সাবার্ব, দুইটা রুট সিটি এবং সাবার্বের সাথে কানেক্ট হয়েছে, বলছে ডিউরিং দ্য পিক আওয়ার মর্নিং কমিট টোটাল 4500 ভেহিকেল ট্রাভেল ফ্রম দ্য সাবার্ব টু দ্য সিটি, মানে ওই দুইটা রুটে টোটাল হচ্ছে 4500টা মানে ভেহিকেল যাবে। আর বলছে রুট 1 এ স্পিড দেয়া আছে 60 মাইল পার আওয়ার স্পিড লিমিট এন্ড ইজ 6 মাইল লেন্থ, 6 মাইলে হচ্ছে 60 মাইল পার আওয়ারে ইয়া যাবে, এটা সাইজ হচ্ছে এটা, মানে রুট 1 এর সাইজ দিছে আর স্পিড দেওয়া আছে এটা, আর রুট 2 এ দেওয়া আছে 3 মাইলস ইন লেন্থ আর 45 মাইল পার আওয়ার। And also studies show that the total travel time on route 1 increase, মানে কি ট্রাভেল টাইম শো করতে বলছে রুট 1 এর ইনক্রিজ হবে, বলছে কি 2 মিনিটস ফর এভরি অ্যাডিশনাল 500 ভেহিকেলস, মানে কি 2 মিনিটে 500টা ভেহিকেল করে অ্যাড হবে রুট 1 এ, মানে যে রুট 1 এ যে যাবে গাড়ি যাবে তার সাথে আরো 500টা ভেহিকেল করে অ্যাড হবে। এখন ওটা ট্রাভেল টাইম বের করতে বলছে, এবং বলছে যে রুট 2 তে সরি কলম নেই ডাইনেটটা আচ্ছা তারপর বলছে কি রুট 2 তে ইনক্রিজ হবে কিসে, স্কয়ার অফ দ্য নাম্বার অফ ভেহিকেলস, হ্যাঁ না মানে যে ভেহিকেল থাকবে সেই ভেহিকেল নাম্বারে স্কয়ার হবে রুট 2 তে। তাহলে এখন ফার্স্টে আমি কি করব, এ তো এখানে একটা ডায়াগ্রাম দেয়া আছে, হ্যাঁ এগুলো আঁকানো লাগবে না, এটা জাস্ট বোঝার জন্য যে এই সিটি এবং সাবার্ব এই দুটার মাঝে তো দুটা রুট আছে, হ্যাঁ এই দুটা রুটের হচ্ছে x1 হচ্ছে গাড়ি মানে ভেহিকেল আর x2 ভেহিকেল, আর এখানে এই
ফার্স্ট রুটের হচ্ছে টাইম, ট্রাভেল টাইম, আর এর সেকেন্ড রুট হচ্ছে ট্রাভেল টাইম হচ্ছে t2। এখন এখানে যেহেতু বলছে যে x1 আর শেষ আবার কি বলছে যে ট্রাভেল টাইমটা বের হবে এবং ভেহিকেল বের হবে কিসে 1000 অফ পার আওয়ার, 1000 অফ ভেহিকেল পার আওয়ার, মানে ভেহিকেল আসবে 1000 এ। তাহলে তো এখানে লিখে দিছে হচ্ছে x1 আর x2 1000 ভেহিকেল পার আওয়ারে হবে। কত? এটা বুঝি নাই, আরেকবার একটু বল। আচ্ছা, x1 x2 এটা কি ভেহিকেল নাম্বার, গাড়ির নাম্বার। ভেহিকেল নাম্বার আমাকে বলছে কি এক্সপ্রেসড ইন 1000 অফ ভেহিকলস পার আওয়ার। আর ভেহিকেল নাম্বার যেটা থাকুক, ধর 100 আছে, তাহলে 1000 আমি কিভাবে প্রকাশ করব? 0.1 দিয়ে না? ওইভাবে আমাকে ওই 1000 এর এক্সপ্রেস করতে হবে। এখন বলছে আগের ম্যাথের অঙ্কর মতো সবকিছু হ্যাঁ, এখানে ডিটারমাইন ইউজার ইকুইভ্যালেন্ট ট্রাভেল টাইম। ফার্স্টে কি করব? তো ফ্রি ফ্লো ট্রাভেল টাইমটা বের করব। কিভাবে? এখানে আমার রুট 1 এর জন্য স্পিড দেওয়া ছিল কত? 60, আর লেন দেওয়া ছিল কত? 6 মাইল। তাহলে যদি রুট 1 এর জন্য বের করি, 60 মাইল স্পিড মানে কি বোঝায়? 60 মাইল, 1 ঘন্টা যেতেছে। হ্যাঁ 1 ঘন্টায় 60 মাইল, মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে 60 মিনিট, এই 60 মাইল যাবে হচ্ছে 60 মিনিটে। মিনিটে, 60 মাইল যাবে হচ্ছে 60 মিনিটে। তাহলে তো যে লেন দেওয়া ছিল 6 মাইল, তাহলে 6 মাইল যাবে হচ্ছে কয় মিনিটে? 6 মিনিটে। হ্যাঁ, এটা বের করছে। হুম। কোন জায়গাতেই। আরে তারপরে আবার 2 নম্বর রুটের জন্য কি বলছে যে 45 মাইল পার আওয়ার। তার মানে কি 45 মাইল যাবে হচ্ছে 60 মিনিটে। তাহলে এই তো 3 মাইল যাবে কততে? এই তো 3 মাইল বলছে, তাহলে 3 মাইল যাবে কততে? 4 মিনিটে। ঠিক আছে, ফ্রি ফ্লো ট্রাভেল টাইম বের করলো। তারপর বের করতে হবে কি, এই তো রুট 1 আর রুট 2 এর হচ্ছে যেটা ইনক্রিজ হবে, তো ইনক্রিজ বলছে না, হ্যাঁ 500 করে বাড়বে যে। ইনক্রিজ হবে সেটা বের করতে হবে। আর রুট 1 এর জন্য কি বলছিল যে 2 মিনিটস ফর এভরি এডিশনাল 500 ভেহিকলস, মানে 2 মিনিটে 500 টাকার ভেহিকেল অ্যাড হবে। আর 2 মিনিটের যদি 500 টাকা হয়, মিনিটে কি 500 টাকা করে অ্যাড হবে? হ্যাঁ, তাহলে যেহেতু আমাকে ওই তো x1 আর x2 1000 এ প্রকাশ করতে বলছে, 1000 এ নিয়ে আসতে বলছে, তাহলে আমি এটা কাউন্টও করবো হচ্ছে 1000 এ, সহজে আমার করার জন্য। তাহলে যেহেতু 500টা ভেহিকেল অ্যাড হয় 2 মিনিটে, তাহলে 1000টা ভেহিকেল কয় মিনিটে অ্যাড হবে? 2 ঘন্টা। x1 1000 এ নিয়ে আসলে কি হবে? ওই 4x1 প্লাস, মানে এখানে প্লাস দিয়ে বোঝাচ্ছে কারণ ওখানে ইনক্রিজ হবে, অ্যাড হবে তাই। সেম ভাবে রুট 2 তে কি বলছিল স্কয়ার যে স্কয়ার অফ দ্য নাম্বার অফ ভেহিকলস, মানে তো নাম্বার অফ ভেহিকলস এই রুট 2 তে কত ছিল? x2, তাহলে x2 এর উপরে স্কয়ার। বুঝি নাই। আচ্ছা, লাল কালার নেই, থিকনেস কমায় না। হ্যাঁ কমানো যায়, ওই যে নিচ থেকে একদম কমাই না। আর কমানোই আছে দেখুন। লাল কালারটা নেই। আমার পছন্দ কি লাল নাই, এখানে লাল লাল করে না লাল কালার এখানে ভালো দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, রুট 1 তো বুঝছি যে রুট 1 ইনক্রিজ হয়েছে কত? হ্যাঁ হ্যাঁ 500 বুঝছি, 1000 এর নিচে আর কি। হ্যাঁ, এখন আর রুট 2 বলছে কি ইনক্রিজ উইথ দ্য স্কয়ার অফ দ্য নাম্বার অফ ভেহিকেল। ভেহিকেল নাম্বার কি আমরা x1 আর x2 কাউন্ট করতেছি, তাহলে এই রুট 2 তে কি বলছে যে ইনক্রিজ উইথ দ্য স্কয়ার অফ দ্য নাম্বার অফ ভেহিকলস, মানে রুট 2 এর ভেহিকেল নাম্বারের উপরে স্কয়ার, সেটা অ্যাড হবে। তো এটাই ওটা করছে যে x2 স্কয়ার। এখন আমরা যে ট্রাভেল টাইমটা পাইছি, এই ফ্রি ফ্লো ট্রাভেল টাইম, এখন এর সাথে ওটা অ্যাড করে দেব, এটার সাথে এটা যোগ, আর এটার সাথে এটা যোগ করে দেব। রুট 1 রুট 2 খাতা বের করি। তো লিখছি ইনক্রিজ ট্রাভেল টাইম, তারপরে তো রুট 1 এর জন্য 500টা যায় 2 মিনিটে, হ্যাঁ, তাহলে 1000টা যায় মিনিটে। বের করার পরে তারপরে তো এখন ওই ফাংশনটা কি আসবে, হ্যাঁ, পারফরম্যান্স ফাংশন। তাহলে রুট 1 এর জন্য t1 কি হবে? ফ্রি ফ্লো কত পাইলাম? 6 মিনিট। তাহলে 6 এর সাথে তো 4x1 যোগ,
আর রুট টু তে কি পেলাম 4 মিনিট, 4 মিনিটের সাথে স্কয়ার যাবে। এই তো x2 স্কয়ার যোগ। আর টোটাল ফ্রি ফ্লো এটা এটা মানে কি বোঝাচ্ছে, প্রথমে কি বললাম যে দুইটা রুটে এই দুইটার রুট মিলে টোটাল যাবে কত 4500টা, হ্যাঁ 4500টা। হুম। আর বলতেছে কি যে ভেহিকেল থাকবে কিসে 1000, তার মানে কি 4500 কে 1000 দিয়ে ভাগ করলে আসে কত 4.5। তাহলে ফ্রি ফ্লো কিউ সমান x1 আর x2 মিলে টোটাল হবে হচ্ছে 4.5। আমি একটু উপরে যেতে, একবার একটু উপরে যেতে, স্টপ ওয়ান্ডার রেখে ধরো ধরো টোটাল ভেহিকলের নাম্বারটা কি আগেই করে দিয়েছিল 4500 কোশ্চেনে? হ্যাঁ ওকে 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 ঠিক আছে। আচ্ছা, তারপর কি করবো এখন, চেক দিব যে হচ্ছে আমরা ইয়া এখন ওই যেটা আমার মানে ওখানে তো আমরা ধরছি যে এখানে তো আমরা বলছে কি যে টোটাল ফ্লো হবে হচ্ছে 4.5 দুটা রুট মিলে। এখন কোনটাতে কতটুকু ফ্লো হবে সেটা বের করব। এখন যদি বের করি এ তো প্রথমে ধরছে কি x1 সমান q, আর x1 সমান সমান যদি q হয় তাহলে তার মানে কি x2 0, মানে এটা ধরে নিছে আর কি when x1 সমান q তাহলে x2 সমান 0। তাহলে এটা যদি t1 আর t2 তে বসাই, এত t1 এ তাহলে বসালাম যদি x1 সমান q, মানে q মানে কত 4.5 এত বসাইছি, আর x2 সমান 0 মানে তো 0 0 স্কয়ার বসাইছি। তাহলে ট্রাভেল টাইম t1 এ আসতেছে 24 আর t2 তে আসতেছে হচ্ছে 4। মিলছে? মিলে নাই। আমার মূলত ইকুইলিব্রিয়ামে নিয়ে আসতে হবে, মানে দুইটারই ট্রাভেল টাইম সেম হবে কিন্তু দুইটার ভেহিকেল পাসিং আলাদা না আলাদা হতে পারে, কিন্তু ট্রাভেল টাইমটা সেম হবে আমার। এখন যদি x2 তে করি, x2 সমান q ধরি, আর তাহলে x1 সমান কি হবে, তাহলে এটা যদি দুইটা ইকুয়েশনে বসাই দিই তাহলে t1 এর এটা যদি 0 বসাই তাহলে 0 * 4.5 6, তাহলে থাকলো 6, আর এখানে যদি বসাই তাহলে আসে কত 24.25। এটা তো মিললো না, এটা তো লিখে দিছে হচ্ছে t1 not equal to t2 so not acceptable। এখন তারপরে কি করব, ইউজার ইকুইলিব্রিয়াম ডেফিনেশন অনুসারে তো বলছি কি যে অল রুটস ট্রাভেল টাইম উইল বি সেম, মানে কি t1 = t2 এটা হয় লাগবে, এটাই মূলত কাজ। তাহলে এখন t1 সমান t2 যদি হয় তাহলে এটার আমি ইকুয়েশন দুইটা জানি না, t1 সমান কি 6 + 4x1 আর t2 সমান কি 4 + x2 হোল স্কয়ার। তাহলে এটা একটা ইকুয়েশন লিখলাম, আর আরেকটা ইকুয়েশন কি জানি তো ফ্রি ফ্লো x1 + x2 সমান 4.5। এখানে আমরা কি করতে পারি, এই x2 কে পাশে পার করে দিলাম, পার করে দিয়ে এটা আগে একটা ইকুয়েশন লিখলাম। এখন এটা x2 স্কয়ার হবে না? কোনটা এটা? হ্যাঁ না না, এটা তো ফ্রি ফ্লো সূত্র, x2 স্কয়ার তো এখানে আছে, x2 স্কয়ার তো এখানে আছে। আরে দুই রুট মিলা 4500 ই না গাড়ি না ওইটা আর কি হ্যাঁ বুঝাইছি। ওটার এটা এ তো ফ্রি ফ্লো এখানে স্কয়ার হবে না, তো দুইটা মিলে হচ্ছে 4500। তাহলে এখান থেকে আমি x1 এর একটা ইকুয়েশন পেলাম। তাহলে x1 সমান সমান যদি আমি এই জায়গাতে বসাই দিই, এই ইকুয়েশনের x1 এ বসাই দিই, তাহলে আমি একটা ইকুয়েশন পাবো এত এরকম। এখান থেকে তাহলে একটা দেখ দ্বিঘাত সমীকরণ আসতেছে, দ্বিঘাত সমীকরণ থেকে তাহলে x2 এর ভ্যালু পাবো, x2 এর ভ্যালু যদি আবার এই ইকুয়েশনে বসাই দিই 2 নম্বরে, তাহলে কি পাবো, এত x1 এর ভ্যালু পাবো। তাহলে x1 x2 এর কি পেলাম, ভেহিকেল টাইম ভেহিকেল নাম্বার। তাহলে এটা যদি এবার আমি ইয়াতে বসাই দিই, ট্রাভেল টাইমের ইয়াতে বসাই দিই, দেখ এই t1 এ x1 সমান হচ্ছে 1.601, এটা তো আসে 12 মিনিট, আর তো t2 সমান যদি বসাই তো x2 এর ভ্যালু, তাহলে এটা তো আসে 12.4 মিনিট। তাহলে t1 সমান t2। আর যদি আমাদের ওখানে যদি t1 t2 মিলে যেত তাহলে নিচের এইটুকু করা লাগতো না। হ্যাঁ আমার মূলত কাজ চেকটা না দিলে হইব, যে 0 যে করছি ওই চেকটা না দিলে হইব। ওটা তো কোনো ইমপ্যাক্ট পড়তেছে না এই জায়গায়। এটা তো দরকার হচ্ছে না, ওখানে কি মিলে কিনা প্রথমে যদি আমার মিলে যায় তাহলে তো আমার এগুলো করা লাগতেছে না। স্টেপ 4 করা লাগতেছে না। ও মানে স্টেপ 3 তে যেটা সমান মান আসে শেষ।
হ্যাঁ, এটা যদি আমি এটা চেক দিলাম যে হচ্ছে যদি আমার এখানে T1 = T2 চলে আসে তাহলে পরে তো আমার আর যাওয়া লাগতেছে না। কিন্তু আমি যদি স্টেপ 4 টা ডাইরেক্ট করি ওখানে তো ডাইরেক্ট সমান মানটা চলে আসবে। হ্যাঁ, কিন্তু আগে চেক দিয়ে দেখতে হবে যে ওখানেও থাকতে পারে। আচ্ছা, ওইটা যদি চেক দিয়ে দেখার পর যদি ওইখানে সমান আসে তাহলে স্টেপ 4 না করে শেষেরটা শুধু করে দেবো, শেষের ক্যালকুলেশনটা। না, ক্যালকুলেশন সে করা লাগবে না, তো ওটা ডাইরেক্ট ওখানেই তো মিলে যাবে ও T1 আচ্ছা, ও তাহলে মিনিট ওইখানে বের হয়ে গেল। হ্যাঁ, এ তো ধর এখানে আসছে কি এখানে 24 মিনিট। দুইটাতে আসছে কি 24 মিনিট 4 মিনিট, এখানে আসছে কি 6 মিনিট 24 মিনিট। সাপোজ এই একটাতে চলে আসলো ধর 24 মিনিট 24 মিনিট এরকম চলে আসলো, দুইটা সেম। যদিও আসবে না, কারণ এখানে তো যদি ডিসটেন্সটা সেম হতো আর ভেহিকেল এই দুইটা Speed। হ্যাঁ দুইটা রুটের আবার স্পিড আলাদা, যদি সেম হতো তাহলে গান এক চেকে হয়ে যেত। আচ্ছা, এটা তো কোনো আরো সমস্যা আছে? না, ঠিক আছে, আমি বুঝে গেছি। বোঝা যাচ্ছে না রে। এটা কি জাস্ট মডিউল 11 নতুন ম্যাথ? হ্যাঁ, চকচকে ঝকঝকে নতুন ম্যাপ। কি রে? হ্যাঁ, মডিউল 11 তো অনেকগুলো ম্যাথ আছে না মিনুল? হ্যাঁ মডিউল 11 তো 17 থেকে 20 পেজে আছে, এরপর 26 থেকে 27 31 পেজ 39 পেজ। ভাই কতগুলো ম্যাথ? একটা দুইটা তিনটা চারটা ম্যাথ। ওরে আল্লাহ, ভয় লাগতেছে এবার। থাক 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 থাক। 16তে অনেক ম্যাথ। আচ্ছা তোর একটা কথা বলবো পড়ান শেষে। আচ্ছা, তারপরে এখানে এখন হচ্ছে জিওমেট্রিক ডিজাইন। এখন জিওমেট্রিক ডিজাইন এই মডিউলের কাজ কি, যে হচ্ছে এই রোডের জিওমেট্রিক মানে কার্ভটা কেমন হবে, হ্যাঁ সেটার উপরে আমাদের কার্ভের ক্যালকুলেশন। হ্যাঁ, এখানে কিছু সূত্র দেওয়া আছে, আর মানে কোনটার কাজ কি, কোনটা কিসের ডিসটেন্স, সেগুলো এই তো চিত্রে দেওয়া আছে, ওটা দেখে নিবা। এটা কি মুখস্থ করা লাগবে, সূত্র না দেওয়া লাগবে? না, সূত্র মুখস্থ করা লাগবে, দেওয়া থাকবে না। আলহামদুলিল্লাহ। ওয়াটারে ভালো ভালো। ওয়াটারই ভালো না? আচ্ছা, তাও এখানে তো ভুল করছিস। 11 10 না? এই তো হরিজন্টাল কার্ভ এর একটা প্রবলেম দেয়া আছে। বলছে কি a horizontal curve is designed with 200 feet radius, মানে কি ফার্স্টে রেডিয়াস দেয়া আছে, তারপরে মানে রেডিয়াস মানে আর দেয়া আছে। ওই কি পাগল হয়ে যাবো আমি। আরে কমা। আরো ভাই দাঁত খুলে বসে পড়ে যাবে কিন্তু। আচ্ছা, রেডিয়াস দেওয়া আছে আর 2000 ফিট, তারপর দেওয়া আছে কার্ভ হ্যাজ ট্যানজেন্ট লেন্থ অফ 4000 ফিট, এখানে ট্যানজেন্ট লেন্থ হচ্ছে এত টি। হ্যাঁ, আর দেওয়া আছে কি পিআই ইজ এট স্টেশন 103 প্লাস হচ্ছে 00। এটা মানে কি কে কইতে পারবে? কে জানে না এটা মানে কি, তাই কো? আমি জানি না। আমি আমি আচ্ছা, আজারে কাহিনী 103 মানে হচ্ছে প্লাস 0, 103 মানে হচ্ছে এটা 100 গুণ বেশি মানে ফিট, মানে 10,000 ফিট বোঝায়। আর প্লাস যেটা থাকে সেটা হচ্ছে ফ্র্যাকশনে। সাপোজ এখানে প্লাস দিয়ে 50 বললো, মানে 10,350 ফিট। বা এখানে যদি কি কইলি? তো এটা একবারে লিখতে সমস্যা কি আবার? না, এটাই ডিজাইন। মানে এটা- স্টেশনগুলোতে এইভাবে প্রকাশ করে। এটা কি 10,300 ফিট আর কি ওটা? হ্যাঁ, এই প্লাসের পরে যে সংখ্যাটা থাকবে সেটা 10,300 সাথে যোগ হবে। Okay. আর আর এটা তো 103 টা কি 1000 দ্বারা গুণ হবে? না 100 দিয়ে। ও, চলো এখানে যেটাকে পুরো একসাথে বলি।
আর সাইডে যেটা থাকবে ওটাকে ফিট বলবো, তাই তো? সবই ফিট। মানে 103 এর সাথে এখানে 103 এর জায়গায় যে কোনো সংখ্যাই থাকুক ওর সাথে হ্যাঁ। 100 গুণ করে দিবেন। হ্যাঁ, আর যদি এখানে মনে করেন 0 আছে কিন্তু এখানে 50 দেওয়া থাকে, তখন কি এটা করবো? 50 যোগ হইতো। এটার মানে কি এখানে হলো যে 103টা চেইন আছে, আর এটা এই চেইন প্লাস, এজ, চেইন এজ। হ্যাঁ চেইন, আর প্লাস 00টা হলো কি 103টা চেইন প্লাস আরেকটা ধর 50 থাকলো, তার মানে আরেকটা চেইনের অর্ধেক গেছে, এই জন্য। আরে ডিসটেন্স মাপাচ্ছে কিন্তু এটা। একটা চেনের দৈর্ঘ্য হচ্ছে 100 ফিট। ওটা অর্ধেক, তাইলে 50 অর্ধেক ওই চেনের। জি বেগুন জি। জি হইছে, বুঝছি আনসার। আগা নেক্সট। আচ্ছা, এখন বলছে কি ডিটারমাইন দ্য স্টেশনিং পয়েন্ট অফ পিটি। এখন স্টেশনিং পয়েন্ট কোথায়? পিটি ওই যে ডান সাইডে। হলুদ করে মার্ক করা দোস্ত। এই স্যার এ মহান হ্যাং হয়ে যায় কে? যতগুলো ওপেন করে রাখছে স্যাংট হইবই। যতগুলো পাই করে ধরছিস মরে গেছে। রিলোড দে উপরেতে দোস্ত, তাহলে PDF হবে না। কাট। রিলোড দে। আমিও উপরেতে প্রথম 3টা PDF কাট, ওটা তো দরকার না। চ্যাপ্টারটি কাটা করতে দরকার নাই। তোর র‍্যাম কত রে? তুই এতগুলো চ্যাট ওপেন রাখতেছিস। 16 জিবি। তারপর সেট জিপিটি আরে ইয়া ল্যাপটপ অনেক পুরানো। আচ্ছা, উপরের 8-9 লেকচার কাট PDF। ধন্যবাদ। তো বুদ্ধিমান সবাই। 10 কাটি কোমা 10 তো লাগবে না। 10 তো ম্যাথই নাই। আচ্ছা, এই তো স্টেশনিং পয়েন্টে তো পিটি আমাকে বের করতে হবে। এই তো পিটি বের করতে হবে। এই ডায়াগ্রামটা কি দাও থাকবে? বুঝছো না? হ্যাঁ, এটা দেয়া থাকবে। দেয়া থাকবে থাকবে না মেইন না। কথা এটা কোশ্চেনে কোনো না কোনো ইয়েতে এটা আঁকাইতে কবে শিওর দেখিস। এই কোশ্চেন দিলে তোর এই ডায়াগ্রাম আঁকায় ম্যাথ করা লাগবে। তবে যদি দেখা যাচ্ছে নোটেশন গুলো চেঞ্জ করে দেয় তাহলে ডায়াগ্রাম দিয়ে দিবে। সাপোজ এখানে আছে পিসি, আর বাই চান্স পিসি যদি এখানে দেয় আর পিটি যদি এখানে দেয়, তখন দেখা যাচ্ছে ডায়াগ্রাম দিয়ে দিতে পারে, চেঞ্জ হতে পারে। আঁকাই নিবি, সমস্যা নাই। এই একটা কার্ভ করে আঁকাই নিয়ে জাস্ট আচ্ছা, নোটেশন গুলো মনে রাখতে হবে। ফ্রি হ্যান্ড। পিটি আর পিসি যদি চেঞ্জ করে দেয় তখন আরে কি ঘুড়ি math-এ ঘুড়ি কোনো চেঞ্জ হবে? ঘুড়ির মতো ঘুড়ি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাইলে এটা না একবার আঁকাইছিলাম পরীক্ষায়। okay. কি হলো? এই অবস্থা আমাকে ব্রেনের আমাকে। ওদের বিবাহ করা খুব তাড়াতাড়ি দরকার। ল্যাপটপকে ফেলে দেওয়া দরকার। না, মানে না, এই ল্যাপটপ আমার ল্যাপটপে এসে সমস্যা হচ্ছে। রেকর্ড করছি না কয়দিন আমরা, এই রেকর্ডে হইলো ল্যাপটপে অনেক ইফেক্ট ফেলে। হ্যাঁ, আমি তো মনে হয় যদি আগে খুবই এটা রেকর্ড করছি। ওই রেকর্ডগুলো কাটাই দিস। আচ্ছা। সবগুলা কাটিস, তোর দিস স্ট্রেস ফুলে গেছে মনে হয়। আচ্ছা, ওটা ক্লিন করতে হবে না, আর বলিস তো মহান, ভুলে গেছি ওটা। ডিস্ক ক্লিন আপ। রিসাইকেল বিল। আচ্ছা, তারপরে এখন ফার্স্ট আমি কি করব? এখন ডিটারমাইন স্টেশনিং পয়েন্ট এট পিটি। এখন এটা বের করতে আমার মূলত লাগবে হচ্ছে তো পিটি সমান আবার কি স্টেশন পয়েন্ট অফ পিসি প্লাস এল। হ্যাঁ, তো এল আমি জানি না, এলও জানি না, এলও জানি না, এলও বের করতে হবে। তাহলে স্টেশনিং পয়েন্ট এট পিসি এটাও জানি না, তাহলে এটাও বের করতে হবে। তাহলে পিসি যদি বের করে, পিসি আবার তো এখান থেকে আসবে। এখানে আবার কি আছে? ট্যানজেন্ট লেন্থ এটা জানি, বাট স্টেশনিং পয়েন্ট পিআই এটাও জানি, বাট হচ্ছে ট্যানজেন্ট লেন্থের হচ্ছে এই ইয়াটা জানি না, ওই ডিগ্রি কি বলে অ্যাঙ্গেলটা জানি না। এখন এগুলো বের করি একে একে। ফার্স্টে বের করবো কি সেন্ট্রাল অ্যাঙ্গেল। হ্যাঁ, সেন্ট্রাল অ্যাঙ্গেল থেকে কিভাবে আসবে? টি ট্যানজেন্ট টি সমান হচ্ছে আর ট্যান ডেল বাই 2। এন্ড এখানে ট্যানজেন্ট লেন্থ জানি, এত ট্যানজেন্ট লেন্থ দেওয়া আছে 400, রেডিয়াস জানি 2000। তাহলে এখান থেকে আমি ইয়া পাবো না, ডেল পাবো। তো ডেল সমান আসছে কত? 22.62। তারপরে এখন আবার লেন্থ বের করবো।
কারণ আমার এখানে লেন লাগবে। এল সমান আবার কি পাই বাই 180 আর ইন্টু ডেল। তাহলে এখানে এগুলো সবগুলো জানি, তাহলে এখান থেকে আমি লেন পাবো। যে তারপর কি করবো, স্টেশন পয়েন্ট এট পিসি, পিসি সমান আবার কি স্টেশন পয়েন্ট অফ পিআই মাইনাস ট্যানজেন্ট লেন্থ। হয়েছে 10,300। এই তো স্টেশনিং পয়েন্ট পিআই, পিআই থেকে ট্যানজেন্ট লেন্থ তো টি, এটা বাদ দিয়ে দিলে পাবো হচ্ছে পিসি। আমার সূত্রগুলো তো দিবে না, তাই না? পুরো আমার ঢুক শোন, ইসে ঢুক, ফাইলে ঢুক তো। ফাইলে ঢুকে কি করবে? আমি আর একটু দাঁড়া, ডিস্ক ক্লিন। আরে ডিস্ক ক্লিন দিয়ে কে ক্লিন করে আজকাল? কি রে? আর সি ড্রাইভ মেবি ফুল হয়ে গেছে। সি ড্রাইভ ফুল হয়েছে এরকম লাগতেছে, কারণ আমারও লাগতেছে, কারণ আমার সেম প্রবলেম হয়েছে 2 দিন আগে সি ড্রাইভ ফুল হয়ে যাওয়ার কারণে। পিসিতে ঢুক তো, দিস পিসিতে ঢুক। সি ড্রাইভ বাই জি ফাঁকা আছে মাত্র। ভাই তোর লোকাল ডিস্ক ই পুরা পড়ে আছে, সব সি ড্রাইভে কেন তোর? জানি না ভাই, আমি যা যা ডাউনলোড করি মানে অটোমেটিক কোথায় যায় সেভ হয়, ওগুলা তো লোকেশন ঠিক করি না। ভিডিও রেকর্ডগুলো সব ডিলিট কর। উইন্ডোজ আপডেট কোথায় এসেছে? ওই যে দেন ওভারটাইম সব সিলেক্ট কর। এইগুলা ডিলিট করে লাভ নাই। আছে না টেম্পোরারি ইন্টারনাল ফাইলস এ বালসাল এগুলো। তো সর্বোচ্চ হইলে তো কয় 1 জিবি ফাঁকা হবে। যা হোক করতে দে। না তুই পিসিতে তো লোডও দিস না, সেরকম তো সফটওয়্যারও রাখিস নি। ওই যে রেকর্ড করছে তোর ইসে সি ড্রাইভে। ওগুলা ডিলিট দে। আমি আমার পিসিটা ল্যাপটপটা আমার স্লো হয়ে গেছে। শোনো কোন স্লাইড পরে রেকর্ডের ফাইল কালকে জি ড্রাইভে মুভ করাইছি। ভিডিও রেকর্ড পজ করি। মই তো ফির ডাইরেক্ট স্টপ রেকর্ডিং, পজের তো অপশন নাই আছে। পজের অপশন আছে। তোরা কি লাইনে আসিস না এটা আটকে গেছে জাস্ট? রেকর্ডিং অফ করলাম ভাই। ইয়েস টেম্পোরারি ফাইল। কোন স্লাইডে যেন বলছিল যে দুটো আমরা একটা